মুরব্বী, আয় মুরব্বী, সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাবা জমির আলটা একটু কাটতে যাচ্ছি। এত সকালে কেন? বলছে রোদ উঠলে কাজ করতে পারি না, শরীর বেশি ভালো না। আসলে মুরব্বী কোদাল নিয়ে আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আগে ভাগে আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়, এলাকায় নাই। আহা, উনার 1 বিঘার খাজনা আদায় হয়েছে, খারিজ সিএস এসআর সব আছে, কিন্তু 4 আঙ্গুলেরটা নাই। আল্লাহর কাছে ওইটা ধরা পড়বে কিনা জানি, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আর, চিন্তা করছে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, ডান বাম দেখার সুযোগ নাই, যেমনে পারো তেমনে কামাই করো। এইটা যদি থাকতো বুদ্ধের মধ্যে, তাইলে এই দেশে বিদ্যুতের চুক্তির নামে আদানির সাথে যে চুক্তি হয়েছে, নিজের দেশের মানুষের টাকা ভুয়া লোন তুলে নিয়ে ব্যাংকগুলাকে যে হাওয়া করে দেওয়া হয়েছে, এই মানুষগুলা মনে করছে না বুঝে করছে, না না, এরা বুঝে বুঝে এই বেঈমানি করছে, না বুঝে এই কাজ করে নাই। আধা পাগলের কাজ এইটা না। এটা সুস্থ স্বাভাবিক না হলে এই মানি গেম খেলা যায় না। মানি গেম বুঝেন? টাকার খেলা না ভাই, টাকার খেলা তো অর্থ হলো, তাইলে এটা ওটা একটা পারিভাষিক খেলা আছে। আপনি হচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক, যাই বলছে ভাই তোমার কাছে আমার 20 কোটি টাকার ঋণ ছিল না? ছিল। শোনো এই নাও, তোমাকে আমি 20 কোটি টাকা ঋণ শোধ করে দিলাম, এখন 40 কোটি টাকা আমাকে একটু ঋণ দাও। এই যে 20 কোটি টাকা এইটা আরেক ব্যাংকের থেকে উঠায় আনছে, ওই ব্যাংকে যাই বলছে ভাই তোমার কাছে কত ঋণ ছিল? 40 কোটি না, এই ধরো 40 কোটি তোমাকে দিলাম। ব্যাংক খালা চিন্তা করছে বাহ 20 তো পাওয়া গেল, 40 দিলে কি সমস্যা? উনি চিন্তা করছে 40 তো পাওয়া গেল, 100 দিলে কি সমস্যা? ওরাই ভাইয়ে ভাইয়ে খেলতে খেলতে সুন্দর করে 1000, 2000, 3000, 5000 কোটি টাকা হাওয়া করে দিছে। এইটার নাম মানি গেম। এইটা দেশ ধ্বংসের চিন্তা না থাকলে সুস্থ কোনো প্রশাসকের দ্বারা করা সম্ভব নয়। আসতে বলেন, ঠিক আসতে বলেন। ওরা আবার চোখ রাঙায়, ওরা আমাদের দিকে আবার বলে ফুস করে নাকি ঢুকে পড়বে। আসো আসো না, কিসের খেলা? বিচার করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়ের চোখ তুমি তুলে ফেলছো, আমার ভাইকে পঙ্গু করে ফেলছো, হাজার হাজার মার কোলকে তুমি খালি করে দিছ। এখনো যাদের বিশ্বাস হয় না নিটরে যায়েন, আমি আর যাই না, সহ্য হয় না। একটা যদি আপনি কেবলমাত্র এক্সে পেপারের ফিল্ম দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। শরীরের মধ্যে মাথার মধ্যে কতগুলা প্যালেট নিয়ে ঘোরাফেরা করতেছে, আপনি এখন পর্যন্ত চিনতে পারেন না, আপনি এখন পর্যন্ত ক্ষমা চান না। ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে, আর তার ক্ষমা নাই ঔদ্ধত্য আরো বাড়ে। যারা ঔদ্ধত্য দেখায় দুনিয়া আখিরাত তাদের বরবাদ। ভালো করে বোঝেন। হাত তো সবগুলা সরে গেছে জানি আমি আপনাদের। 3 নম্বর দোষ হচ্ছে আখলাদা ইলাল আর, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, ঠিক কিনা? যদি এই নিরেট দুনিয়াদার হন তাহলে একটা বিপদ আছে। একটা গল্প মনে পড়ছে, বলবো বলবো। এক জেলে নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? লোকজন বলছে বেকুব মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে রাখ তোর বউ। আমি জেলে মানুষ, পানি না থাকলে জাল খাওয়াবো কোথায়? পানি না থাকলে মাছ পাবো কোথায়? পানি না থাকলে নাও ভাসাবো কোথায়? বেটা পানি আমার জান, পানি আমার প্রাণ। বলছে এতক্ষণ পর বুঝছি তুই ঠিক। তবে কথা হচ্ছে যাকে ভালোবাসা হয় তার সাথে মিলন হওয়া লাগে, ঠিক কিনা? ভালো মানুষের সাথে মিলন না হলে হয় নাকি? বলছে কথা তো তুইও ঠিক বলছিস, সমস্যা কোথায়? বলছে সমস্যা কিছু না, তুই বসে থাকিস ওই যে কোনার মধ্যে হাল ধরে, আর পানি থাকে নিচে, তাহলে ভালোবাসার যে পানি তোর, এর সাথে যদি তোর মিলন না হয় তাহলে কেমনে কি হলো? বলছে কি করব বুদ্ধি দে। বলছে আগেই বুদ্ধি নিয়েছে, এই যে শাবল, এই শাবল দিয়া নৌকার তলা ফুটা কর, গল গল করে পানি উঠবে, তুই ওখানে বসে দেখবি মিলন।
বলদেকেই বুদ্ধি দিছে। বলদ যদি মনে করেন ওই শাবল দিয়া নৌকার তলা ফুটা করে দিছে, দিয়া দেখে গল গল করে পানি উঠে, আর ওই খালি বলছে আই লাভ ইউ ওয়াটার, আজকে তোমার সাথে মিলন হবে, আসো মিলন হবে কতদিনে, ওই এখনই। বুঝে থাকলে বলেন, নৌকার তলা থেকে গল গল করে পানি উঠতেছে, পানিকে ভালোবাসে, পানিতে নৌকা ভাসে, পানিতেই মাছ ধরে, পানিতেই জাল খাওয়ায়, কিন্তু ওই পানি যদি নৌকার উপরে উঠে, ওই নৌকা কি ভাসবে নাকি তকদির সহ ডুববে? বুঝে বলেন, ওই দাঁড়ায় আছেন যারা, নৌকা কি ভাসবে না তকদির সহ ডুববে? আমি বুঝানোর জন্য বলছি, দুনিয়া লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তো এমনি বলেন নাই, কিন্তু একটা উসুল মনে রাখতে হবে, আপনার যে অন্তর, ওই অন্তরটা ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকানো যাবে না। একবার যদি অন্তর ফুটা করে দিয়ে দুনিয়া ঢুকান, আপনার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, ঠিক না? মনে থাকবে, উদাহরণ মনে থাকবে। তাহলে 3 নম্বর দোষ আল্লাহ বলছেন, নবী আপনি গল্প শোনান, আখলাদা ইলাল আর, ওই মানুষের চরিত্র হচ্ছে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ বলছেন 4 নম্বর তার দোষ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওই মানুষটা নিজের মন পছন্দ জিন্দেগি গঠন করছে, তার দিল যা বলে সে তাই করে। আল্লাহটাও করে না এরকম না, কিন্তু আল্লাহটা করতে করতে দিল যে পর্যন্ত সে আটকায় দেয়, তখন দিলের অনুসারী হয়ে যায়। বিয়ের মধ্যে বলছে হুজুর লাগবে, ফাইন কথা, হুজুর তো লাগবেই, বিয়ে পড়াবে কেটা তারা সুন্দর করে, বিয়ের মধ্যে মোহরও লাগবে, মোহরটাও আল্লাহর কথা, মোহর দেওয়া লাগবে, আতুন নিসা সদকাতিহিন্না নিহালা, মোহরও লাগবে, অলিমার অনুষ্ঠানও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আউলি মোলাবি শাতিন, সেটাও লাগবে। কিন্তু সাথে সাথে মুরব্বীকে জিজ্ঞাসা করছে আর কিছু, বলছে মুরব্বী হজ করে আসছে, উনি বলতে পারবে না। জামাইরা আছে, কথা বলেন, জামাইরা বলছে আল্লাহ হাদিস সাহেবের কম দেয়নি, তবে আপনাদের মেয়ে বিয়ের পরে ঢাকায় যাবে, আপনারা যদি একটা বাইক দেন, আমাদের ছেলে চড়বে না, আপনাদের মেয়েই চড়বে। যদি একটা বড় টিভি দেন, আমাদের মেয়ে দেখবেন, আমাদের ছেলে দেখবে না, আপনার বেটিই দেখবে। বড় ফ্রিজ দিলে, গ্রামের থেকে যখন টাটকা টাটকা মাছ পাঠাবেন, আপনার মেয়ের জন্য আরাম, আমাদের কিছুই লাগবে না। ওরা বলছে বুঝে হালাইছি, সত্যি আপনাদের মতো ভালো মানুষ হয় না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ওয়াত্তাবা হাওয়া, ইজাব কবুল লাগছে, সবগুলো লাগছে, সাথে সাথে যৌতুকও লাগছে। এখন বলেন তো, এই যৌতুকটি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? যারা বললেন না মানে খাইছেন না, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, যেই পর্যন্ত মনে করছো লাগবে আল্লাহ, ওই পর্যন্ত নিস, আর যেই পর্যন্ত তোমার অন্তর পছন্দ ওইটাও নিস। এইটার উদাহরণ দিতে থাকলে দিতেই থাকলে সারাদিন শেষ হয়ে যাবে। বিয়েতে গেছে, বলছে আপা চিনলাম না, বলছে বেকুব কোথাকার, তোর পাশের বাড়া তসলিমা আপা। বলছে হাই হাই, আপনি তো পরীর মতো দেখতে, কিন্তু সারা জীবন পর্দা করছেন, বোরকা পরছেন, আপনি যেভাবে আইছেন চিনবো কেমনে? মানে ওই মহিলা মনে করছে পর্দা পুশিদা সব জায়গায় লাগলেও বিয়ের অনুষ্ঠানে একটু আলগা হয়ে যাওয়া যায়। কথা বললেন না যে ঈদের এত টাকা দিয়ে জামা কিনলাম, ওই জামা যদি নাই দেখে তাইলে আবার কেমন হলো, মনে করে কিনা? ঈদের নামাজ পড়তে যায় আল্লাহ নবীর বিধানে, কিন্তু সকালবেলা জিলেট দিয়া চকচকা করায় যায়। চিন্তা করছে নবীজি আনস্মার্ট ছিল, আমি কি আনস্মার্ট করি ঈদে গায়ে গেলে হয় নাকি? নবীজি গোপটপ ছোট করে গেছে, উনি আছে না। আহারে কি মুসলমান! ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রকে বলছে তোর চেহারাটা দেখতে ছাগল ছাগল লাগে। কেমন? কয়েকটা দাঁড়িয়ে দিক দে ছাগল ছাগল লাগে। বলছে স্যার আপনি একটা জেন্টলম্যান, আপনি যে কথা বলছেন সম্পূর্ণ অ্যাগ্রি, আপনি মিথ্যা কথা বলেন না, আমার চেহারাটা ঠিক আপনি যা বলছেন এরকম, তবে আমারও একটা কথা আছে। স্যার তো উত্তেজিত হয়েছে, ছাগল বলে মনে করছে খেপে যাবে, এখন তো দেখি সব মাইনে নিল, তোর কি কথা? বলছে স্যার আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। এত বড় কথা, এত বড় মানে ছাগলের মুখে দাঁড়িয়ে আছে জন্য না ছাগল ছাগল, কুত্তার মুখে নাই জন্য কুত্তা কুত্তা। কথা বলো। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া,
তুমি তোমার মনকে পছন্দ করছো ইলাহ হিসাবে, যতদূর পর্যন্ত আল্লাহ লাগে নাও, আর যতদিন তোমার দিল লাগে ওর পরের থেকে তোমার দিল তোমার ইলাহ। আল্লাহ এবার বলছেন এই চারটা রোগ যার মধ্যে আছে, আমি আল্লাহ তার ব্যাপারে একটা ছোট্ট কথা বলে দিতে চাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ বললাম তার উদাহরণ হচ্ছে কুত্তার মতো। কার মতো? জোরে বলেন, কার মতো? চিন্তা করছেন কুকুর বিরাট খারাপ প্রাণী, তাই না ভাই? আল্লাহ যে বললেন যে ফানসালাকা মিনহা, আল্লাহর বিধান থেকে সরে গেছে, এরপরে শয়তানের অনুগামী হয়ে গেছে, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ব্যক্তিটা জমিনমুখী হয়েছে, দুনিয়াদার হয়েছে। আর 4 নম্বরে ওই ব্যক্তিটা অন্তর পছন্দ জিন্দেগি গঠন করছে। আল্লাহ বলছেন তার উদাহরণটা কুকুরের মতো। চিন্তা করছে কুকুর বিরাট খারাপ প্রাণী, জি না, অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ। আসতে বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার প্রমাণ আছে আমার কাছে। আমি চায়ের দোকানে বসে চা খাওয়ার জন্য কাপের মধ্যে এরকম করে নিয়েছি এনার্জি বিস্কুট, চিনেন? 5 টাকার প্যাকেটে কয় পিস থাকে বলেন দেখি? 3টা, একটা কমায় দিছে এখন। চায়ের মধ্যে আমার বিস্কুট চুবাই খাওয়ার অভ্যাস, সুন্দর করে বিস্কুট একটা চুবাইছি। আমার বাড়ির ধারে দোকান, একজন আছে, আসসালামু আলাইকুম, আরে সাইফুল্লাহ ভাই আপনার